ভোটের মুখে শতাধিক তৃণমূল কর্মী যোগদান করলেন কংগ্রেসে। সোমবার বহরমপুরের জাতীয় কংগ্রেস কার্যালয়ে অধীর রঞ্জন চৌধুরী দলীয় পতাকা হাতে তুলে দেন দলত্যাগীদের হাতে। জেলা কংগ্রেস মুখপাত্র জয়ন্ত দাস দাবি করেন, এদিন শতাধিক কর্মী তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করলেন। ভোটের মুখে এভাবেই কোণঠাসা হচ্ছে তৃণমূল। আজ বহরমপুর শহরের বিশেষ করে খাগড়া এবং কুঞ্জঘাটা এবং ইন্দ্রপ্রস্থ এলাকার প্রায় 100 জন তৃণমূল থেকে যারা একদিন তৃণমূলের ঝান্ডা নিয়ে এখানে ওখানে নেতাদের কথা শুনে বেড়াতো, তারা আজ তাদের মোহভঙ্গ হয়ে তারা অধীর চৌধুরীর নেতৃত্বে তারা আজ ভারতীয় জাতীয় কংগ্রেসের ঝান্ডা গ্রহণ করলো। গোকর্ণ অঞ্চলেরও একই রূপ। গোকর্ণ অঞ্চলে যারা এতদিন ধরে তৃণমূলের ঝান্ডা বহন করেছে, তৃণমূলের হয়ে ভোট করেছে, তারা অবশেষে বুঝতে পেরেছে নেতারা শুধু খাঁটি নেওয়া ছাড়া তাদের আর কিছু দিতে পারেনি। তাই গোকর্ণ অঞ্চল থেকেও আজ গোকর্ণ 1 অঞ্চল থেকে আজ 100 জন তৃণমূল কর্মী কংগ্রেসে যোগদান করলো। লালবাগ থেকেও বুলবুল সরকার, প্রাক্তন পূর্ত কর্মাধ্যক্ষ শরীফুল ইসলাম, প্রাক্তন জনস্বাস্থ্য পরিবেশ দপ্তর জনস্বাস্থ্য বিভাগ MG ব্লক, এরাও আজকে যোগদান করলো। আমরা এই কথাই বলতে চাইছি যে মুর্শিদাবাদ জেলার তৃণমূলের নেতৃত্বরা ঘরের ঠান্ডা ঘরে বসে এবং কলকাতার থেকে মেদিনীপুর থেকে আগত পর্যবেক্ষকের সামনে এবং পর্যবেক্ষক যারা নানাভাবে ভাবছে অধীর চৌধুরী শেষ হয়ে গেছে, আসলে যত দিন যাচ্ছে তারা নিজেরাই শেষ হয়ে যাচ্ছে। অধীর চৌধুরীর আলোকে যারা আলোকিত হয়েছিল একদিন, তাদের আলো নিভে আসছে। অধীর চৌধুরীর আলোকে সাধারণ মানুষ, সাধারণ কর্মী, সাধারণ ভোটার যারা শপথ গ্রহণ করছে যে মুর্শিদাবাদ জেলা থেকে তৃণমূলকে শিকড় সমেত তৃণমূলকে উৎখাত করতে হবে, এটাই আজকে তাদের স্বপ্ন। তাই দিকে দিকে তৃণমূল ভেঙে কংগ্রেসে সামিল হচ্ছে।